আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমি এখন কোথায় আছি। যাই হোক, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকায় আবারও আসা। আমাদের গ্রাম থেকে রাত 10টায় লঞ্চ ছেড়েছিল, তো বিকেলে আমরা একটা কেবিন রেখে যাই। আমার কাছে ভালো লাগে রাতের বেলা থেকে দিনের বেলা যে লঞ্চগুলো চলাচল করে সেগুলোতে উঠতে। যাই হোক, একদিন তো সময় নষ্ট করা যাবে না। হাসপাতালের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, সেহেতু সকাল সকাল সিরিয়াল দেওয়াটা জরুরি, তাই একটু তাড়াহুড়ায় আছি। এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। লঞ্চ এখনো সদরঘাটে পৌঁছায়নি। লঞ্চ ভিড়তে যেহেতু বেশি একটা দেরি নেই, তাই লঞ্চের ছাদে এসে তারপর হাত মুখ ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু লঞ্চের এই বুড়িগঙ্গার পানি কখনোই মুখে দেই না বা দিবও না। এই বুড়িগঙ্গার পানি সবসময় দেখি অনেক কালো থাকে আর বিশ্রী গন্ধ। যেহেতু বর্ষাকাল চলতেছে, সেহেতু পানিটা অনেক ফ্রেশ ছিল, পানি পচা গন্ধটাও ছিল না। এ তো আমরা সদরঘাটে এসে পৌঁছে গেছি। যাই হোক, এখন নামার পালা। আপনাদের কার কার কাছে লঞ্চে চলাচল করতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার অনেক ভালো লাগবে। আমি অনেক লঞ্চে চলাচল করতে ভালোবাসি। যখন আমার কাছে সময় একটু কম থাকে বা জরুরি মনে হয়, তখন কিন্তু গাড়িতে চলাচল ছাড়া কিন্তু কোনো পথ থাকে না। তখন কিন্তু অসময়ে কোনো লঞ্চও পাওয়া যায় না, তখন গাড়িতে ঠেকায় পরে একটু ওঠা হয়। যাই হোক, লঞ্চ থেকে নামার পরে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। ছোটবেলা থেকেই এই দৃশ্যগুলো দেখে আসছি। এখানে নেমে অনেকে হালকা নাস্তা করেন। সকালে খাওয়ার জন্য চা, বনরুটি, কলা, তারপরে সুপারি, পান, এগুলো তো আছেই। সদরঘাট বলুন বা লঞ্চ ঘাট বলুন, লঞ্চ থেকে নামলেই দুই পাশে সাজানো থাকে নানা রকমের ফল। ঢাকাইয়া রুটি বিস্কুট তো আছে। এগুলো আমাদের দেশের এক অন্যরকম সৌন্দর্য। সারিতে সারিতে সাজানো সুন্দরী এই ফলগুলো অনেকেই বাসায় কিনে নিয়ে যান। সদরঘাটের ফল বলে কথা। গত মাসে যখন আমি ঢাকায় এসেছিলাম, তখন কিন্তু আমার খুব কাছের এক ভাইয়ের বাসায় আমি উঠেছিলাম। এবার কিন্তু কোনো বাসায় আমার যাওয়া হবে না, কারণ একদিনের মধ্যে আমার ডাক্তার দেখিয়ে তারপর গ্রামের দিকে রওনা করতে হবে। অনেক আগে থেকে আমার স্কিনে একটা সমস্যা আছে। ছোটবেলায় অনেকেরই বসন্ত পক্স ওঠে। পক্স আমাদের গ্রামের একটি ভাষা। 7-8 বছর আগে আমার শরীরে অনেকগুলো পক্স উঠেছিল। পক্স ভালো হয়ে যাওয়ার পরে দাগগুলো চলে যায়, একটা দাগ রয়ে যায়। ওই দাগটি থেকে স্কিনে একটা ডিজিজ তৈরি হয়ে যায়, সেখানে অনেক ব্যথা থাকে এবং অনেক জ্বালা পোড়া থাকে। 2 বছর যাবত ঢাকায় এর চিকিৎসা চালিয়েছি, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইনি। গত মাসে পিজি হাসপাতাল থেকে নতুন একটা ট্রিটমেন্ট নিয়েছি। এই ট্রিটমেন্টটি ধানমন্ডি আর পিজি হাসপাতাল ছাড়া বাংলাদেশের কোথাও নাকি পাওয়া যায় না। যাই হোক, আশা রাখছি মনে হয় এবার সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। আমি অন্য কোনো গাড়িতে উঠতে পারি না বলে সদরঘাট থেকে একটা রিক্সা নিলাম। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মোটরের রিক্সাটা নেওয়া হয়েছে। মোটরের রিক্সা থেকে পায়ে চালানো যে রিক্সাগুলো থাকে, সেগুলোতে উঠতে অনেকটা ভালো লাগে। যাই হোক, গ্রামে কিন্তু রিক্সার কোনো অভাব নেই। ঢাকাও প্রচুর রিক্সা, একটা ডাকলে 5টা চলে আসে। তখন 5 জনের সাথে কিন্তু যাওয়া হয় না, একজনকেই বেছে নিতে হয়, আর 4 জনের জন্য কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে গল্প করতেছি, কিন্তু আমার সাথে কে এসেছে সেটা তো আপনাদেরকে বলিনি। আমার সাথে চলে এসেছে আমার প্রাণের স্বামী। আমি দুঃখে থাকি সুখে থাকি, সে সবসময় বিবাহিত জীবনের পর থেকে আমার পাশে থাকে। আমার খুব ভালো একজন বন্ধু। আমি মনে করি আমার কাছে স্বাধীনতার যে অংশটুকু থাকে, সে অংশটুকু আমার কাছে অনেক বড়। আমার স্বামীর কাছ থেকে আমি প্রথম যেটা পেয়েছি, অনেক বড় স্বাধীনতা আর সম্মান। অফুরন্ত ভালোবাসা তো আছে। যাই হোক, টাকা পয়সা থাকুক বা না থাকুক, চলতে হয়তো টাকা পয়সা কিছুটা লাগে, কিন্তু এই ভালোবাসা যেন অটুট থাকে, আর এই সম্মানও যেন কোনোদিন নষ্ট না হয়। দোয়া করবেন। হাসপাতালে কিন্তু আমরা অনেকক্ষণ আগে এসে পৌঁছেছি। ডাক্তারও দেখিয়ে ফেলেছি, এখন কিছু টেস্ট বাকি আছে, ওগুলোকে করে তারপর ডাক্তার সাথে আবার কথা বলে দুপুরের খাবারটা এখানে কোনো একটা হোটেলে খেয়ে নেব। এখন কিন্তু বেলা 3টা বেজে গেছে, কিছু খাইনি। সেই যে সকালে খেয়েছি, তারপর আর খাওয়ার কোনো সুযোগ পাইনি। যাই হোক, বারমেড হাসপাতালে একটা টেস্ট ছিল, সেখানে 15 তলায় একটা পরীক্ষা করিয়েছি। ওই জায়গায় রিপোর্টটা বাকি আছে, পরের দিন দিবে। আজকে তো চলে যাব, তাই আগামী সপ্তাহে এসে আবার রিপোর্টটা তুলে নিব। এখন কিন্তু আমরা রওনা করব। অনেকটা গরম লাগতেছে। আমার কষ্ট হলেও প্রত্যেক মাসে সুস্থ হওয়ার আগ পর্যন্ত এখানে আমার আসতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।